أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقم آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা শুনছি সূরাতুল মুমিনুন থেকে যে আল্লাহ তাআলা বলছেন যে 8টা বৈশিষ্ট্যমণ্ডিত হবে সেই ব্যক্তি আল্লাহ পাকের ঘোষণায় সফলকাম। আর এই 8টা গুণ অর্জন করার মধ্য দিয়ে যে ব্যক্তি সফলকাম হবে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে জান্নাতুল ফিরদাউস দান করবেন। 8টা গুণ কি কি তার ভিতরে আমরা গত সপ্তাহে প্রথম গুণটি নিয়ে আলোচনা করেছি। সেটা হচ্ছে ব্যক্তির ভিতরে সবার আগে মজবুত ঈমান অর্জন করে ফেলতে হবে। পাহাড়ের মতো শক্তিশালী ঈমান, পাহাড় টলবে কিন্তু সে ঈমান থেকে সরবে না। কোনো স্বার্থের কারণে, কোনো শর্তর কারণে, কোনো লোভের কারণে, কোনো ভয় বা ভীতির কারণে কখনোই ঈমান থেকে পিছু হটবে না। এমন এক মজবুত সুদৃঢ় ঈমান অর্জন করে ফেলতে হবে। এখন ঈমান অর্জন করতে হবে, ঈমানের ভিতরে মজবুতি থাকতে হবে। ঈমানের উপরে যে তাকে পুরস্কার দেওয়া হবে, ঈমান অর্জন না করলে কি ক্ষতি হবে এই সম্পর্কে আমরা গত সপ্তাহে আমাদের নির্ধারিত সময়ের ভিতরে কিছুটা আলোকপাত করার চেষ্টা করেছি। নির্ধারিত সময় না একটু বেশি হয়ে গেছে, একটু বেশি হয়ে যায়। এখন আজকে আমাদের দ্বিতীয় নম্বর পয়েন্টে যাওয়ার কথা, কিন্তু এর আগে দ্বিতীয় পয়েন্টে যাওয়ার আগে আমি আপনাদেরকে গত সপ্তাহের যে বিষয়টা ঈমান, এই ব্যাপারে আরেকটু আলোচনা করতে চাই এবং আরেকটা বিষয়ের দিকে আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই। বিষয়টা হচ্ছে ঈমান শুধু হাসিল করলে হবে না, ঈমান শুধু অর্জন করলে হবে না। প্রতিটা ব্যক্তির ইন্তেকাল পর্যন্ত, মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে অটল অবিচল থাকতে হবে। তাকে ঈমান সহকারে মৃত্যুবরণ করতে হবে। জিন্দেগির শুরুতে কোনো একবার ঈমান এনেছিল, পরবর্তীতে ঈমানের উপরে বহাল থাকে নাই, তাহলে শুরুর দিকে ঈমান আনাটা তার কোনো রকমের কাজে আসবে না। ঈমানের ফলাফলকে যদি সে ভোগ করতে চায়, সমস্ত ফলাফল যদি অর্জন করে ফেলতে চায়, তাহলে সেই ব্যক্তিকে ঈমান যেরকম আনতে হবে এরকম ভাবে মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে অটল আর অবিচল থাকতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই কথা বলে যে আমাদের রব আল্লাহ, ঈমান আনা হইছে না হইছে না? যে ব্যক্তি বলবে যে আমাদের রব আল্লাহ, ঈমান আনা হইছে তো? আল্লাহ বলতেছেন যারা বলবে যে রব্বুল আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, এতটুকু বলে আল্লাহ পুরস্কারের দিকে যান নাই। এটা বলার পরে আল্লাহ বলছেন
সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে অটল অবিচল থাকে। ঈমান আনার পরে, ঈমানের উপরে যে নাকি সুদৃঢ় থাকে, অটল থাকে, ইস্তেকামতের সাথে সে অবস্থান করতে পারে, এমন ভাবে যে সে ঈমানটা আনবে, এই ব্যক্তির জন্য আল্লাহ পাক পুরস্কার ঘোষণা করতেছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই ব্যক্তি অতীতের কোনো দুঃখ নিয়ে, অতীতের কোনো কষ্ট নিয়ে ভবিষ্যতে আর কোনোদিন সে আফসোস করবে না, এবং এই ব্যক্তি ভবিষ্যতের কোনো বিষয় নিয়ে তাকে কখনো আশঙ্কায় থাকতে হবে না। 1 নম্বর পুরস্কার। মানুষ ভয়ে থাকে, আতঙ্কে থাকে, এখন সুখে আছে, নিয়ামতের মধ্যে আছে, ধরেন যে রাষ্ট্রীয় ক্ষমতাই সে পেয়ে গেছে, কিন্তু এরপরেও ভয় থাকে, না জানি কখন এই ক্ষমতা হাতছাড়া হয়ে যায়, না জানি কখন এই চাকরিটা আমার না থাকে, না জানি কখন আমার এই সুবিধা হয়ে যায়, না জানি কখন আমার অসুখটা হয়ে যায়। এই যে ভয়, ভীতি, আতঙ্ক, ভবিষ্যৎ নিয়ে আল্লাহ বলছেন যারা ঈমান আনবে, এরপরে ঈমানের উপরে অটল অবিচল থাকবে। এই অটল থাকা, অবিচল থাকা, এটা আমার আলোচনা। ঈমান শুধু আনলে হবে না, ঈমান আনার পরে এই ঈমানের উপরে আমাকে অটল অবিচল থাকতে হবে। যদি এটা করতে পারি, তাহলে আল্লাহ বলছেন সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই ব্যক্তির ভবিষ্যৎ নিয়ে কোনো ভয় থাকবে না, এই ব্যক্তির অতীত নিয়ে কোনো রকমের দুশ্চিন্তা কখনোই আর তাকে গ্রাস করবে না। এই জন্য আমাদেরকে গত সপ্তাহের আলোচনা থেকে যেটা জেনেছি, সুদৃঢ় ঈমান অর্জন করে ফেলতে হবে, এবং সেই ঈমানের উপরে অটল আর অবিচল থাকবার জন্য আমাকে সর্বোচ্চ সাবধান এবং সচেতন থাকতে হবে। একদিন এক সাহাবী হযরতে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফী রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, কে একটা প্রশ্ন করলেন। প্রশ্ন করার সময় আবার এই কথা বলতেছেন, আপনি আমাকে ইসলামের ব্যাপারে এমন একটা কিছু বলে দিন যে ব্যাপারে লা আসআলু আনহু আহাদাম বাদাকা, আপনার পরে যেন কাউকে আর এই ব্যাপারে জিজ্ঞেস করতে না হয়। ইসলামের মূল কথাটা, মূল ব্যাপারটা, মূল বিষয়টা আমাকে বলে দিন, আমি ওইটাকেই ধারণ করবো আমৃত্যু মরণ পর্যন্ত, কিন্তু এরপরে আমি আর কাউকে এই বিষয়ে কোনো কিছু জিজ্ঞেস করব না। নবীজি তাকে মাত্র 2 শব্দে উত্তর দিয়ে বললেন, কুল, তুমি বলো আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম। নবীজি বলেন যে এরপরে তুমি এই ঈমানের উপরে অটল আর অবিচল থাকবে। তাহলে এখানে নবীজি এটা বলে দিচ্ছেন, কুরআনে যেরকম আল্লাহ বলেছেন, এটা যারা বলবে আমার রব আল্লাহ, এই কথা বলার মধ্য দিয়ে ঈমান আনবে, এরপরে ঈমানের উপরে অটল থাকবে। এই হাদিসে পাকের মধ্যে নবীজি হুবহু এই কথাটাই বলে দিলেন, তুমি বলো যে আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, এরপরে তুমি এটার উপরে অবিচল থাকো। যদি এটা করতে পারো, তাহলে তোমার আমার পরে আর কাউকে কোনো কিছু জিজ্ঞেস করবার প্রয়োজন হবে না। এই ঈমান নিয়ে তুমি মৃত্যুবরণ করবে। পুরস্কার হিসাবে তোমাকে অন্ততপক্ষে এই দুনিয়ার 11টা সমান একটা জান্নাতের কাগজপত্র দেওয়া দেওয়া। এখন আমার ঈমান ধরে রাখতে গেলে, ঈমানকে হেফাজত করতে গেলে আমাকে জানতে হবে ঈমান কিভাবে নষ্ট হয়ে যায়, ঈমান কিভাবে হাতছাড়া হয়ে যায়, মানুষের ঈমান থেকে কিভাবে সে বঞ্চিত হয়। ওই বঞ্চিত হওয়ার বিষয়গুলো তাকে জানতে হবে, এবং ওইগুলো থেকে নিজেকে এবং নিজের ঈমানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়া হেফাজত করতে হবে। এইগুলোকে বলে নওয়াকিদুল ঈমান, ঈমান ভঙ্গকারী বিষয়। ঈমান ভঙ্গকারী বিষয়াবলী কি কি আছে, এইগুলো আমাদেরকে জানতে হবে। দেখেন, একজন ব্যক্তি ঈমানদার হতে গেলে মৌলিকভাবে 6টা জিনিসের উপরে ঈমান থাকতে হয়। এরপরে শাখা প্রশাখা তো আছেই। মৌলিকভাবে 6টা বিষয়ের উপরে, যেগুলো ঈমানে মুফাসসিরের ভিতরে সংক্ষেপে বলে দেওয়া আছে, এগুলোর উপরে ঈমান থাকতে হবে। এখন একজন ব্যক্তি ঈমানদার হতে গেলে এই সবগুলো বিষয়ের উপরে যদি ঈমান থাকে, তাহলে ব্যক্তিটাকে ঈমানদার বলা হবে। এইগুলোর কোনো একটার উপরে যদি ঈমান না থাকে, তাহলে ব্যক্তিটাকে ঈমানদার বলা যাবে না। কোনো ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাস রাখে, কোনো ব্যক্তি নবীজির উপরে বিশ্বাস রাখে, সর্বোচ্চ বিশ্বাস করে, ফেরেশতাদের উপর বিশ্বাস করে, সবগুলোই মানে শুধুমাত্র আসমানি কিতাব কুরআনুল কারীমের বিধিবিধানগুলোকে সে মানতে চায় না।
সে মনে করে কোরআনের এই বিধিবিধানগুলো এই আধুনিক যুগের সাথে মানানসই না, এই জন্য বাকি 5টার উপরে তার ঈমান আছে কিন্তু কিতাবুল্লাহর উপরে ঈমান নাই। বলেন 5টার উপরে বিশ্বাস আছে শুধুমাত্র একটার উপরে নাই, এই ব্যক্তিটাকে ঈমানদার বলা হবে না হবে না? ঈমানদার হইতে গেলে ঈমানের সবগুলো বিষয়ের উপরে পুরাপুরি বিশ্বাস থাকতে হবে, তাহলে ব্যক্তিটাকে ঈমানদার বলা হবে। কিন্তু ঈমান ভঙ্গ হওয়ার জন্য, ঈমান নষ্ট হয়ে যাওয়ার জন্য আবার ঈমান ভঙ্গের যতগুলো কারণ আছে সবগুলো একবারে ব্যক্তির ভিতরে পাওয়া যাওয়া লাগে না। ব্যক্তিটাকে ঈমানদার বলতে গেলে তার ভিতরে ঈমানের সবগুলো বিষয় পাওয়া যেতে হবে। একটারও যদি অনুপস্থিতি থাকে তাহলে এই ব্যক্তিটা ঈমানদার হবে না। কিন্তু ঈমান নষ্ট হওয়ার ক্ষেত্রে ঈমান ভঙ্গের যতগুলো কারণ আছে সবগুলো একবারে তার মধ্যে পাওয়া যাওয়া লাগবে না। যদি একটা কারণও ব্যক্তির ভিতরে পাওয়া যায় তাহলে এই ব্যক্তিটা ঈমান নষ্ট হারা হবে, এই ব্যক্তিটার ঈমান নষ্ট হবে, এই ব্যক্তিটা বেঈমান কাফের হয়ে যাবে। ধরুন একটা বেলুন, একটা উদাহরণ দিই, ধরুন বেলুন, একটা বেলুনের ভিতরে হাওয়া ভরতে গেলে বেলুনটার সকল দিক থেকে ঠিকঠাক থাকতে হবে নাকি কোনো একদিকে ফোঁটা থাকলে হবে? হাওয়া দিতে গেলে সব দিকে ঠিক থাকতে হবে নাকি কোনো একদিকে ফোঁটা থাকলে হাওয়া ঢুকবে? ঢুকবে। বেলুনটা সকল দিক থেকে ঠিকঠাক থাকতে হবে, তাহলে তার ভিতরে হাওয়া দিলে হাওয়াটা ঢুকবে। এখন আপনি এটা বিক্রি করতে পারবেন, বাচ্চা এটা খেলার জন্য খেলবে, কিনবে, আকাশে উড়াইবার চেষ্টা করবে, আনন্দ করবে। ডান দিকেও তার ফোঁটা নাই, বাম দিকের ফোঁটা নাই, সামনেও ফোঁটা নাই, পিছনেও ফোঁটা নাই, উপরের দিকেও ফোঁটা নাই, নিচ দিকেও ফোঁটা নাই। বেলুনটা যখন সকল দিক থেকে ঠিকঠাক আছে, এখন এর ভিতরে হাওয়া ঢুকে কোনো অসুবিধা নাই, হাওয়াটা এটার ভিতরে থাকবে। কিন্তু এটার ভিতরকার হাওয়াটা বের হওয়ার জন্য কি সব দিকে ফোঁটা লাগবে না কোনো একদিকে ফোঁটা হলে হাওয়া বের হবে? বুঝেন না এই কথাটা? হাওয়া দিতে গেলে সব দিকে ঠিকঠাক থাকতে হবে, কিন্তু হাওয়াটা বের হইতে গেলে কি সব দিকে ফোঁটা লাগবে না একদিকে ফোঁটা হলেই শেষ? হাওয়া বের হওয়ার জন্য যেরকম বেলুনের একদিকে ফোঁটা হয়ে গেলে সকল হাওয়া বের হবে, পুরো ইমানদারের ভিতরে ঈমান আনতে গেলে সবগুলো বিষয় থাকতে হবে, কিন্তু ঈমান নষ্ট হইতে গেলে সবগুলো বিষয় একবারে পাওয়া লাগবে না। একটা ঈমান ভঙ্গকারী বিষয় যদি তার ভিতরে পাওয়া যায় তাহলে সেই ব্যক্তির ঈমান বরবাদ হইয়া বেঈমান আর কাফির হবে। আরো পরিষ্কার আমাদের শরীয়তের আরেকটা উদাহরণ দিই, তাহলে আপনারা আরো বুঝবেন, যেটা উলামায়ে কেরাম তাদের কিতাবে দিয়েছেন। আমরা এখানে যারা আজকে নামাজ পড়তে আসছি এবং যারা আসতেছেন তারা কি ওযু করে আসবেন না আসবেন না? আমার ব্যক্তিটাকে ওযুদার বলতে গেলে তার মধ্যে ওযু আছে বলতে গেলে কমপক্ষে কয়টা কাজ করে আসতে হবে? ওযুর ফরজ কয়টা? 4টা। সমস্ত মুখমণ্ডল ধৌত করা, 2 হাতের তরুণ সহকারে ধৌত করা, মাথার 4 ভাগের কমপক্ষে 1 ভাগ মাসাহ করা এবং 2 পা টাকনু সহকারে ধৌত করা। এগুলো হলো ওযুর 4টা ফরজ। আর বাকি আমরা যেগুলো করি কোনোটা সুন্নাহ কোনোটা মুস্তাহাব, ওযুর পরিপূর্ণতার জন্য বাকিগুলো লাগে। বাকি কোনো ব্যক্তি যদি এই 4টা কাজ করে ফেলে তাহলে ফরজগুলো আদায় করবার কারণে এই ব্যক্তিটাকে বলা হবে ব্যক্তিটার ওযু আছে। এমন 4টা ওযুর ফরজ কুরআনুল কারীমের আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ওযুর ফরজ 4টা। এখন কোনো ব্যক্তি যদি কোনো কারণে, প্রচন্ড শীতের কারণে, অন্য কোনো কারণে 3টা ফরজ আদায় করছে আর একটা আদায় করে নেই, বলেন তার ওযু হইছে না হইছে না? আরে বেশিরভাগ করছে তো, 3টাই তো করছে, একটা করে নেই, ওযু হবে না হবে না? তাহলে ব্যক্তিটাকে ওযুদার বলতে গেলে, ব্যক্তির মধ্যে ওযু আছে এই কথা বলতে গেলে তার ভিতরে ওযুর ফরজ 4টাই লাগবে। 4টার কোনো একটা অনুপস্থিত থাকলে ব্যক্তির ওযু হবে না। কিন্তু ওযু ভঙ্গের কারণ আছে মৌলিকভাবে 8টা। প্রধানত ওযু ভঙ্গের কারণ আছে 8টা। এখন বলেন ব্যক্তির ওযু ভাঙ্গার জন্য 8টা কারণেই পাওয়া যাওয়া লাগবে না যে কোনো একটা পাইলে ওযু ভাঙবে? যে কোনো একটা পাইলে ওযু ভাঙবে না ভাঙবে না? ওযু ভঙ্গের কারণ আছে পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, ওযু ভঙ্গের কারণের ভিতরে আছে মুখ ভর্তি করে বমি করা, ওযু ভঙ্গের কারণের ভিতরে আছে ঘুমিয়ে যাওয়া, ওযু ভঙ্গের কারণের ভিতরে আছে শরীর থেকে রক্ত বা পুঁজ বের হয়ে গড়ায় পড়া। এরকম 8টা প্রধান কারণ আছে। এখন আপনি বলেন কোন ব্যক্তির 8টা ঘটে নাই তার জিন্দেগিতে, ওযু করার পরে ঘটছে মাত্র একটা, শুধুমাত্র পেশাব করে আসছে, আর কিচ্ছু করে নাই, এই লোকের ওযু আছে না গেছে? তাহলে ঈমান তার ব্যক্তির উদাহরণটা আপনি ওযু দিয়া বুঝেন,
অজু হইতে গেলে, অজু থাকতে গেলে যেরকম ইমানের অজুর সবগুলো বিষয় লাগে, 4টা ফরজ পাওয়া গেলে তখন ব্যক্তির ভিতরে অজু আছে এটা বলা যায়। কিন্তু অজু নষ্ট হওয়ার জন্য অজু ভঙ্গের সবগুলো কারণ লাগে না, যে কোনো একটা কারণ পাওয়া গেলেই অজু ভেঙে গেছে এটা বলা যায়। ঠিক অনুরূপ ভাবে কোনো ব্যক্তিকে ইমানদার বলতে গেলে ইমানের সবগুলো বিষয় তার ভিতরে থাকতে হবে, তখন সে ইমানদার। কিন্তু ইমানের গণ্ডি থেকে বের হইয়া বেঈমান কাফের হওয়ার জন্য ইমান ভঙ্গের সবগুলো কারণ তার মধ্যে পাওয়া যাওয়া লাগবে না। অজু ভাঙতে গেলে যেরকম একটা জিনিস দ্বারা অজু ভেঙে যায়, ইমান ভাঙতে গেলে ইমান ভঙ্গকারী যতগুলো বিষয় আছে এর মধ্যে থেকে একটা পাওয়া গেলে এই ব্যক্তির ইমান নষ্ট হবে, এই ব্যক্তি বেঈমান কাফেরে পরিণত হবে, তার জিন্দগির সমস্ত আমল বরবাদ হবে, অনন্তকালের জন্য সেই ব্যক্তি জাহান্নামী হবে। এই জন্য আমাদের অজু ভঙ্গের কারণগুলো জানতে হবে এবং অতি গুরুত্ব দিয়া সচেতন ভাবে ইমান ভঙ্গের যে বিষয়গুলো আছে এগুলো জানতে হবে এবং ইমান ভঙ্গের বিষয়গুলো থেকে নিজেকে, নিজের ইমানকে হেফাজত করতে হবে সর্বোচ্চ গুরুত্ব দিয়া। আর ইমান ভঙ্গের কারণ কি আছে কিছু কিছু আপনাদের জানাই আছে, সবগুলো কারণ এখানে আমাদের এতটুকু সময়ের ভিতরে বলা সম্ভবপর না, আর এটা বলাটা জরুরিও না। আপনি আপনার মতো করে জানবেন, আপনার উপরে এটা জানা জরুরি, আপনার উপরে এটা জানা জরুরি। আপনার দুনিয়ার সাধারণ সম্পদ কিভাবে হাতছাড়া হয়ে যায় এই ভয়ে আপনি সর্বোচ্চ গুরুত্ব দিয়া সম্পদের হেফাজত করার চেষ্টা করেন। এই দুনিয়ার সামনে ইমান যদি মোকাবেলা করা হয় তাহলে ইমানের মোকাবেলায় দুনিয়া এটা নস্যি, এটা কোনো কিচ্ছুই না। এই দুনিয়ার যে হাজারো লাখো কোটি গুণ বেশি মূল্য হচ্ছে আপনার ইমান। দুনিয়ার সম্পদকে যতটুকু গুরুত্ব দিয়ে হেফাজত করেন, হাজারো কোটি গুণ গুরুত্ব দিয়ে আপনার ইমানকে হেফাজত করা লাগবে। এই জন্য ইমান ভঙ্গের কারণগুলো জানতে হবে এবং নিজেকে, নিজের ইমানকে ওইগুলো থেকে হেফাজত করতে হবে। ইমান ভঙ্গের প্রধান যে কারণটা সেটা হচ্ছে শিরক। এটা আপনাদের জানা আছে না? আল্লাহ পাকের সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করলে এই ব্যক্তির ইমান বরবাদ হয়। শিরক করা এটা ক্ষমার অযোগ্য একটা অপরাধ। এই সম্পর্কে আরো বিভিন্ন সময় আলোচনা হয়ে গেছে। ইমান ভঙ্গের একটা কারণ হচ্ছে কুফর বা অস্বীকার। শরীয়তের কোন বিধিবিধান কি যেটা অকাট্যভাবে প্রমাণিত শরীয়তের বিধান হিসাবে, কুরআন সুন্নাহ দ্বারা নবীজির কাছ থেকে এটা অকাট্যভাবে প্রমাণিত, এটা শরীয়তের বিধান, এমন কোন বিধানকে কোন ব্যক্তি যদি অস্বীকার করে এই ব্যক্তির কাফের হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহ বলেছেন কুরআনে, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম। যে ব্যক্তি আল্লাহ পাকের কোন আয়াত বা বিধানকে অস্বীকার করবে এই ব্যক্তির সমস্ত আমল বরবাদ হয়ে যায়। সুতরাং শরীয়তের কোন বিধান এটা নামের দিক থেকে ফরজ হোক বা ওয়াজিব হোক, সুন্নাত হোক বা মুস্তাহাব হোক, যদি এই বিধানটা নামের দিক থেকে মুস্তাহাব হলেও যদি শরীয়তের দলিল প্রমাণ দ্বারা অকাট্যভাবে প্রমাণিত হয় তাহলে এই ধরনের কোন বিধানকে অস্বীকার করবার কোন সুযোগ কোন মুমিন মুসলমানের জন্য নেই। যদি এটা করে তাহলে সেই ব্যক্তির ঈমান বরবাদ হবে, সেই ব্যক্তির ঈমান থাকবে না। ব্যক্তির ঈমান ভঙ্গের কারণগুলোর ভিতরে একটি কারণ হচ্ছে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করা, অবমাননা করা, তাকে কেন্দ্র করে তাকে নিয়ে কোন রকমের কটাক্ষ কটূক্তি করা। যদি কোনো ব্যক্তি নবীজিকে গালিগালাজ করে, কটূক্তি করে, তার ছবি এঁকে তাকে যদি অবমাননা করার চেষ্টা করা হয় তাহলে এই ব্যক্তি যদি আগে মুসলমান হয়ে থাকে এটা করবার কারণে সেই ব্যক্তি জিন্দেগির জন্য বরবাদ হয়ে যায়, তার ঈমান বরবাদ হয়ে যায়, বেঈমান কাফের হয়ে যায়। আপনারা জানেন খলিফা হারুন রশিদ যিনি অর্ধেক বিশ্বের খলিফা ছিলেন, ওই সময়কার প্রখ্যাত আলেম, বহুত বড় আলেম, মাযহাবের ইমাম ইমামে মালিক রাহিমাহুল্লাহকে এই খলিফা হারুন রশিদ একবার জিজ্ঞেস করলেন, আপনি যেহেতু অনেক বড় আলেম, অনেক বড় ফকিহ, অনেক বড় মুহাদ্দিস, আপনি আমাকে বলেন যদি কোনো ব্যক্তি নবীজিকে গালি দেয়, আমি যেহেতু অর্ধেক বিশ্বের রাষ্ট্রপ্রধান, মুসলিম বিশ্বের খলিফা, আমার দায়িত্ব সেই ব্যক্তিকে শাস্তি দেওয়া। এখন আপনি বলেন যে নবীজিকে কোনো ব্যক্তি গালি দিলে ওই ব্যক্তির ব্যাপারে আমাদের করণীয়টা কি? ইমাম মালিক খলিফা হারুন রশিদের প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলছেন, মা বাকাউল উম্মতি বা'দা শাতমি নাবিয়্যিহা
আল্লাহর নবীকে দুনিয়াতে কোনো কুলাঙ্গার যদি কোনো না কোনোভাবে গালি দেয়, কটাক্ষ কটূক্তি করে, তাহলে এই গালি দেওয়ার পরে এই উম্মতের বেঁচে থাকবার অধিকারটা কি, দায়িত্বটা কি? উত্তর এখনো দেন নাই, খালি বলছেন নবীজিকে গালি দেওয়ার পরে কোন ইমানদারের রক্তে যদি আগুন না জ্বলে, এই পৃথিবীর অসংখ্য মুসলমান যদি এই কুলাঙ্গারকে শাস্তি দিতে না পারে, তাহলে এই উম্মতে মুসলিমার বেঁচে থাকার দরকারটাকে, এদের তো বাঁচার দরকারই নাই। এই জন্য মাঝে মাঝে সুইডেন বা কোনো কোনো জায়গার কার্টুন আঁকে নবীজির অবমাননা করে, তখন যখন বলা হয় যে আপনারা আসেন, প্রতিবাদ হবে, মিছিল হবে, এই কুলাঙ্গারকে শাস্তি দিতে হবে, কিন্তু শাস্তি দেওয়ার জন্য আমার আপনার সুইডেন পর্যন্ত যাওয়ার সুযোগ থাকে না। কিন্তু আমি এর প্রতিবাদটা তো করতে পারি, নবীর পক্ষে রাস্তায় দাঁড়াইতে পারি। যখন আহ্বান করা হয় চলেন আজকে প্রতিবাদ মিছিল হবে, আমরা সেই মিছিলে অংশগ্রহণ করি, একটা বেশ সংখ্যক সংখ্যা গিয়া অংশগ্রহণ করে, আর বাকিরা এটাকে মাথার উপর দিয়ে ফেলায় দেয়। আচ্ছা, এই কাজটা হুজুররা করতে থাকে। জান্নাতকারী হুজুরদের জন্য বানানো হয়েছে, নবীজি খালি হুজুরদের। আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না। আমি যেগুলো গণতান্ত্রিক চর্চা করে সেইগুলো তো বহু দূরের, এমনকি যেগুলো ইসলামী ঘরানা, আমাদের কওমি অঙ্গনেরও তো কতগুলো ইসলামী দল আছে না, আমি এইগুলোর কোনোটার সঙ্গেও জড়িত না। এই জন্য তাদের কোনো প্রোগ্রামে আমি যাই না। কিন্তু এই জাতীয় কোনো প্রোগ্রাম হলে আমি এখানে ঘোষণাও দিই, আপনাদেরকে যাইতেও বলে, কিন্তু সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করে না। এই জাতীয় ক্ষেত্রে আমি আমার সাধ্য অনুযায়ী প্রতিবাদ করব, এটা আমার ইমানি দায়িত্ব, ইমানি কর্তব্য। আমি আমার দরকারে হাসপাতালে দৌড়াইতে পারি দিনের পর দিন, ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হয়ে থাকতে পারি দিনের পর দিন, আর একদিন দুপুরের সময় খানাটা একটু বিলম্ব করে 1-1.5 ঘন্টা মিছিল প্রতিবাদটা করে তারপরে খাইতে যাইব, এতটুকু আমার হয় না। এরপরে 1 মাসের জন্য চিল্লাই চলে যাওয়া হয় ময়মনসিংহ মেডিকেল কলেজে, ওটা আবার ঠিকই করা যায়। ইমাম মালিক বলছেন নবীজিকে গালি দেওয়ার পরে এই উম্মতের বেঁচে থাকার দরকারটা কি? নবীজিকে গালি দেওয়ার পরে কোনো কুলাঙ্গারের অধিকার নেই এই পৃথিবীতে বাঁচবে। এই ব্যক্তি বেঈমান কাফের মুরতাদ হয়। মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, যদি কোনো কুলাঙ্গার নবীজিকে গালিগালাজ করে, এর একমাত্র শাস্তি তাকে হত্যা করে ফেলা। এবার আমার উত্তরটা শুনেন। উত্তর হচ্ছে, কেউ যদি কোনো নবীকে গালিগালাজ করে, আমাদের নবীজিকে গালিগালাজ করে, এই ব্যক্তি বেঈমান কাফের হবে, তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আর কোন কুলাঙ্গার যদি সাহাবীদেরকে ইতিহাস চর্চার নামে গালিগালাজ করে, সাহাবীদের সমালোচনা করে, এদের শাস্তি হচ্ছে এদেরকে পিটাইতে হবে। নবীকে গালি দিলে হত্যা করে ফেলতে হবে, সাহাবীদেরকে গালি দিলে, সাহাবীদের সমালোচনা করলে এদেরকে পিটাইতে হবে। এরপরেও যদি কেউ, ইমাম মালিকের এই উক্তির পরেও যদি কোনো ব্যক্তি মনে করে সাহাবীদের সমালোচনা করা যেতে পারে, তাদেরকে ইমানের মানদণ্ড বিশ্বাস করবার প্রয়োজন নাই, তাদের সমালোচনা বৈধ, এবং এই বৈধতার দিকে অন্য কাউকে আহ্বান করা হয়, ইমাম মালিকের ফতোয়া অনুযায়ী এরা মার খাওয়ার উপযুক্ত। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এই সমস্ত ব্যক্তিদেরকে ধরে শাস্তির আওতায় আনা। আমাকে নিয়ে, আমার পিতাকে নিয়ে, আমাকে নিয়ে, আমার বাবাকে নিয়ে ফেসবুকের ভিতরে কটাক্ষ কটূক্তি করলে কিছুক্ষণের ভিতরে গোয়েন্দারা আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে বের করে ফেলা হয় কে কোন মোবাইল থেকে, কোন আইডি থেকে কটূক্তিটা করেছে, তাকে গ্রেফতার করে ফেলা হয়। অথচ আমার নবীকে নিয়ে কটাক্ষ কটূক্তি করা হয়, দ্বীনে ইসলামকে নিয়ে কটাক্ষ কটূক্তি করা হবে, অপরাধীকে খুঁজে বের করতে পারে না। এই জন্য আমার ইমান ভঙ্গের কারণগুলো জানতে হবে, কিসের দ্বারা আমার ইমান নষ্ট হয়, কিসের দ্বারা আমি ইমান থেকে বের হয়ে যাচ্ছি, ইমানের গণ্ডি থেকে। নিজের স্বার্থে, দলের স্বার্থে, আমার নেতা নেত্রীর স্বার্থে, আমার জিদের উপরে আমল করতে গিয়ে আমার ইমান বরবাদ করে ফেলছি কিনা, একটু হুঁশ দিয়া, একটু চিন্তা করে, বিবেকটা খাটাইয়া তারপরে চিন্তা ফিকির করতে হবে। নিজের ইমানকে হেফাজত করার চেষ্টা করতে হবে। 1 সেকেন্ডের কোনো ভরসা নাই, যে কোনো সময় ব্যক্তি মৃত্যুবরণ করবে। মারা যাওয়ার আগে নবীজি বলতেন সুম্মাস্তাকিম, ইমানের উপরে অটল থাকো, ইমানটাকে নিয়ে মৃত্যুবরণ করো, আর কিচ্ছু লাগবে না, খালি ইমানটাকে নিয়ে মৃত্যুবরণ করো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ইমানের উপরে অটল থাকো। এমন আকীদা ধারণ করা যাবে না, এমন কথা বলা যাবে না, এমন কোনো কাজ করা যাবে না যেগুলো কুরআন সুন্নাহর সাথে পরিপন্থী হয়, কুরআন সুন্নাহ বিরোধী হয়। এই জন্য ইমান ভঙ্গের কারণগুলোর ভিতরে একটি হচ্ছে নবীজিকে কটাক্ষ কটূক্তি করা, নবীজিকে গালিগালাজ করা। ইমান ভঙ্গের কারণগুলোর ভিতরে অন্যতম একটি কারণ হচ্ছে নবীজিকে শেষ নবী না মানা। নবী মানে কিন্তু নবীজিকে শেষ নবী মানে না, এই ব্যক্তি চলবে না, এই ব্যক্তির ইমান থাকবে না। নবী মানলেও শেষ নবী না মানার অপরাধে এই ব্যক্তির ইমান টিকবে না, এই ব্যক্তি বেঈমান কাফের হবে।
ঈমান ভঙ্গের কারণগুলোর ভিতরে একটি কারণ হচ্ছে কিতাবুল্লাহর সমস্ত বিধি বিধানের উপরে আমল না করা, ঈমান না রাখা। কিতাবুল্লাহর সমস্ত বিধি বিধানের উপরে ঈমান না রাখা। আল্লাহ কুরআনে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমাদের মধ্যে এমন বহু লোক পাওয়া যায় যারা কিতাবের কিছু কিছু বিধানকে তো মানে আর কিছু কিছু বিধানকে অস্বীকার করে, কুফরি করে। এটা ইহুদিদের স্বভাব ছিল। তাদের সমালোচনা করেছেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে, এবং আল্লাহ কুরআনে বলছেন এরা এই অপরাধের কারণে কিতাবুল্লাহর কিছু কিছু বিধানকে মানে আর কিছু বিধানকে মানে না, এই অপরাধের কারণে এরা হচ্ছে মালউন। এদের উপরে আল্লাহ, নবী এবং ফেরেশতা সকল মানুষের লানত। এই কথাটা আল্লাহ কুরআনে কেন এনেছেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমরা যেন ইহুদিদেরকে অনুসরণ না করি, ইহুদিদের স্বভাব ধারণ না করি, আমরা যেন কুরআনুল কারীমের সমস্ত বিধানের উপরে ঈমান রাখার চেষ্টা করি। এখন কিতাবুল্লাহর নামাজ রোজার বিধানগুলো আমি মানি, কুরআনুল কারীমের ইবাদত বন্দেগীর বিধানগুলোর উপরে আমার ঈমান আছে, কিন্তু কিতাবুল্লাহর ভিতরে রাজনৈতিক যে বিধানগুলো আছে এইগুলোর উপরে আমার ঈমান নাই। কুরআনুল কারীমের দণ্ডবিধি, বিচার ব্যবস্থার যে বিধিবিধানগুলো দেওয়া আছে এইগুলোর উপরে আমার কোনো রকমের ঈমান নেই। কিতাবুল্লাহর ভিতরে, কুরআনুল কারীমের ভিতরে সমাজ নীতি নিয়ে যে আলোচনাগুলো আছে, যে বিধিবিধানগুলো আছে এইগুলোর উপরে আমার ঈমান নেই। বিবাহ শাদী সংক্রান্ত যে বিধানগুলো আছে এইগুলোর উপরে আমার ঈমান নেই। মিরাস নীতি নিয়া, উত্তরাধিকার সম্পত্তির ব্যাপারে যে আল্লাহ পাক বিধিবিধান দিয়েছেন এইগুলোর উপরে আমার ঈমান নেই। তাহলে ইহুদিদের সাথে আমাদের মিল আছে না নাই? তারা যেগুলো পছন্দসই হইতো সেইগুলো মানত, আর যেগুলো তার স্বার্থের বিপরীতে যায় সেইগুলো মানত না। আমাদের সমাজে নামদারি বহু এরকম মুসলমান আছে যারা তার স্বার্থের পক্ষে যেগুলো আছে, ইবাদত বন্দেগী, নামাজ রোজার বিধানগুলোর ক্ষেত্রে কুরআনকে মানে না, রাজনৈতিক ক্ষেত্রে মানে না, সমাজনীতির ক্ষেত্রে মানে না, মিরাস নীতির ক্ষেত্রে মানে না, আন্তর্জাতিক ক্ষেত্রে যে নীতিগুলো আছে কূটনৈতিক নীতিগুলো মানে। তার মানে কিছু মানে না, এরা ঈমানদার না, এরা মুসলমান না। এই জন্য মুসলমান হইতে গেলে কুরআনুল কারীমের সমস্ত বিধি বিধানের উপরে আমল করতে হবে। ঈমান ভঙ্গের অন্যতম একটি কারণ হচ্ছে শরীয়তের অকাট্যভাবে প্রমাণিত কোনো বিধানকে নিয়ে কটূক্তি করা, অবজ্ঞা উপহাস করা, ঠাট্টা বিদ্রুপ করা। শরীয়তের যে কোনো বিধানকে নিয়ে যদি সে মুস্তাহাব পর্যায়ের আমল হয়, এটাকে নিয়ে যদি কেউ কটাক্ষ কটূক্তি করে সেই ব্যক্তি বেঈমান কাফের হবে, তার ঈমান টিকবে না। যেমন কটাক্ষ করতে গিয়া, কটূক্তি করতে গিয়া কুকুরের মাথায় টুপি পরায় দিছে। টুপি এটা কি কুকুরের পরার মতো কোনো কাপড়? এটা কারা পরে জানে না দুনিয়ার মানুষে, শুধু মুসলমানরা, বেঈমান কাফেররাও জানে টুপি এটা কার বিধান, টুপি এটা কারা ব্যবহার করে, কোন সময় ব্যবহার করে। টুপির বিধানটাকে কটূক্তি করেছে, কটাক্ষ করেছে। যদি কোনো ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করার পরে, যেমন এই কথা বলা হয়, শরিয়া যে আইনগুলো দিয়েছে, শরীয়ত যে বিচার দণ্ডগুলো দিয়েছে, দণ্ডবিধিগুলো দিয়েছে, এইগুলো কার্যকর করেন তাহলে আইন ব্যবস্থার উন্নতি হবে। তখন কোনো ব্যক্তি যদি শরীয়তের বিধিবিধানগুলোকে বর্বরতার যুগের বর্বর আইন বলে ঘোষণা করে, যদি এই ধরনের উক্তি করে, এই ব্যক্তির ঈমান থাকে না, ব্যক্তি বেঈমান কাফের হয়ে যায়। কিন্তু সিনেমা নাটকের পরিচালক যদি দাড়িওয়ালা, তাসবিহওয়ালা ব্যক্তিদেরকে সিনেমা নাটকের ভিতরে শুধুমাত্র খারাপ চরিত্রটাকে চিত্রায়িত করবার জন্য অভিনয় করায় এবং এটা বুঝাবার চেষ্টা করে দাড়ি টুপিওয়ালা, তাসবিহওয়ালারা সমাজের খারাপ ব্যক্তি, এই পরিচালকের ঈমান থাকে না, এই অভিনেতার ঈমান থাকে না, বেঈমান কাফের হয়ে যায়। কোন ব্যক্তি যদি বুরকাকে তাবুর সঙ্গে তুলনা করে, বুরকাকে যদি শরীয়তের বিধান থেকে কেউ যদি অবজ্ঞা অবহেলা করে, একটা হচ্ছে বুরকা পড়তে পারে না, বুরকা পড়ে না ভিন্ন জিনিস, আমল করতে পারতেছে না ভিন্ন জিনিস। কিন্তু শরীয়তের কোনো বিধানকে যদি কটূক্তি কটাক্ষ করা হয়, এই ব্যক্তির ঈমান থাকে না, ব্যক্তি বেঈমান কাফের হয়ে যায়। শরীয়তের কোনো হালালকে কেউ যদি হারাম মনে করে, এই ব্যক্তি বেঈমান কাফের হয়। শরীয়তের কোনো হারামকে যদি হালাল মনে করে, এই ব্যক্তি বেঈমান কাফের হয়ে যায়। সুতরাং কোনো ব্যক্তি যদি সুদ ঘুষকে বৈধ মনে করে, হালাল মনে করা মানে কি? সুদ ঘুষকে কেউ যদি বৈধ মনে করে, জুলুম অন্যায় অবিচারকে কেউ যদি বৈধ মনে করে, দুর্নীতি করাটাকে কেউ যদি বৈধ মনে করে, এরকম ভাবে অন্যের উপরে অবিচার করাটাকে কেউ যদি অবৈধ মনে করে, নারী পুরুষের অবাধ মিলামেশাটাকে কেউ যদি বৈধ মনে করতে থাকে, একটা হচ্ছে একই প্রতিষ্ঠানে কাজ করে ছেলে মেয়ে, নারী পুরুষ মিলে কাজ করতেছে, চাকরি করতেছে, দোকানদারি করতেছে,
সে জানে যে আমাদের এই কাজটা ঠিক হচ্ছে না, শরীয়তের দৃষ্টিতে অন্যায় হচ্ছে, এটা অবৈধ হচ্ছে, তার ভিতরে ভিতরে এক প্রকারের অনুতাপ আছে, এটাকে অবৈধ মনে করে, ওটা ভিন্ন জিনিস। কিন্তু কেউ যদি বিশ্বাস করতে শুরু করে, নারী পুরুষ অবাধে একসঙ্গে চলাফেরা করতে পারে, কাজ কারবার করতে পারে, তাহলে এই ব্যক্তি শরীয়তের পরিধের বিধানটাকে না মানবার কারণে এই জাতীয় বহু রকমের বিধিবিধান আছে যেগুলোকে শরীয়ত হারাম ঘোষণা করছে, আর সে এইগুলোকে বৈধ মনে করে হারামকে যদি হালাল মনে করতে থাকে, মদকে যদি কোনো ব্যক্তি হালাল ঘোষণা করে আর কোনো ব্যক্তি যদি মনে করে সরকার অনুমোদন দেওয়ার কারণে এটা আমার জন্য হালাল হয়ে গেছে, তাহলে এই ব্যক্তির ঈমান থাকবে না। এইভাবে ঈমানের ভঙ্গের অনেকগুলো কারণ আছে। আমাদের করণীয় হচ্ছে, কর্তব্য হচ্ছে ঈমান ভঙ্গের সেই কারণগুলোকে জানা, এবং অজু ভেঙে যায় যেরকম শুধুমাত্র একটা কারণ পাওয়া যাওয়ার কারণে সবগুলো কারণ পাওয়া যাওয়া লাগে না, ঠিক অনুরূপভাবে আমার ঈমান যেহেতু কোনো ভুল আকীদা পোষণ করবার কারণে, কোনো ভুল কথা উচ্চারণ করবার কারণে, কোনো ভুল কাজ করবার কারণে একটা কারণ দ্বারাই যেহেতু আমার ঈমান নষ্ট হয়ে যায়, এই জন্য সবগুলো কারণ থেকে আমার ঈমানকে হেফাজত করা এটা আমার জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। ঈমান শুধু হাসিল করলে হবে না। গত সপ্তাহে বলেছি ঈমান হাসিল করতে হবে। আজকের আলোচনা হচ্ছে মৃত্যু পর্যন্ত ঈমানটাকে ধরে রাখতে হবে, তাহলে তোমার জন্য জান্নাতুল ফিরদাউসের ঘোষণা। ঈমান নাই, ঈমান নষ্ট হয়ে গেছে, সব বরবাদ হবে, মেসাকার হবে, একটা কোনো কিছু সে খুঁজে পাবে না। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, এটা আমি ঈমান ভঙ্গের এখানে কয়েকটা কারণ দিচ্ছি আপনাদেরকে উদাহরণ হিসাবে, সবগুলো কারণ বলতে পারি না, সময় নেই। এবং মনে রাখবেন, এটা আপনারা এইগুলো জানবেন অন্যকে কাফের ফতোয়া দেওয়ার জন্য না। তাকফীর অত্যন্ত জটিল এবং গুরুতর একটা ব্যাপার। কাউকে কাফের সাব্যস্ত করা খুবই জটিল গুরুতর একটা ব্যাপার। একটা সাবধানতা বলতেছে আপনাদেরকে, সতর্কবাণী। অন্যকে তাকফীর বা কাফের ঘোষণা দেওয়ার জন্য আজকের আলোচনা না। আলোচনাটা কি জন্যে? আলোচনাটা কি জন্য? তাহলে নিজেকে হেফাজত করবার জন্য। আপনি নিজে জানবেন, নিজের ঈমানকে নিজে হেফাজত করবেন। আমার আপনার দায়িত্ব না আরেকজনকে কাফের ফতোয়া দেওয়া। কাফের ফতোয়া দিতে গেলে বহু মূলনীতি আছে, এই মূলনীতিগুলো মিলাইয়া এটা আমার আপনার মতো সাধারণ কোনো আলেমও পারবে না। এটার জন্য বহু উচ্চ মাপের আলেম লাগে। তাকফীরের মূলনীতিগুলো সবার জানা থাকতে হয়। সবগুলো মিলাইয়া যোগফল যদি এমনটা হয় ব্যক্তিকে কাফের ফতোয়া দেওয়া যায়, তখনই ফতোয়া দিতে হবে, এর আগে না। এই জন্য আমি আপনি জানবো নিজে আমল করবার জন্যে, নিজের ঈমানকে হেফাজত করবার জন্যে, অন্য কাউকে কাফের ফতোয়া দেওয়ার জন্যে না। আমার আজকের খোলাসা হচ্ছে এটা। আমি আলোচনা করছি, ধারাবাহিক আলোচনা, যে আল্লাহ পাক বলছেন তোমরা যদি 8টা গুণে গুণান্বিত হতে পারো তাহলে তোমরা সফল কাম হবে। এটা আল্লাহ পাকের ঘোষণা। বলে এই 8টা গুণে গুণান্বিত হয়ে সফলতা অর্জন করলে পুরস্কার কি হবে? পুরস্কার হবে তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের দলিলপত্র তোমাদের হাতে তুলে দেওয়া হবে। 8টা গুণ কি কি? 1 নম্বর গুণ হচ্ছে কাদ আফলাহাল মুমিনুন, মজবুত ঈমান হাসিল করতে হবে এবং মৃত্যু পর্যন্ত ঈমানকে হেফাজত করতে হবে। আজকের আলোচনা ঈমানকে হেফাজত করতে হবে। ঈমান ভঙ্গকারী বিষয়ের দ্বারা ঈমান যেন নষ্ট না হয়ে যায়, এই ব্যাপারে সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্বাধিক গুরুত্ব দিয়া আমাদের ঈমানকে হেফাজত করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।